হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে একটাই টার্গেট, একটাই গোল, একটাই অপরচুনিটি, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেককে, যারা আমাকে ফলো করো তাদের প্রত্যেককে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে বন্ধুরা, পেতেই হবে। বন্ধুরা, আর কয়েকটা মাস হাতে আছে, তোমাদেরকে এই কয়েকটা মাসই প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তবেই তোমরা কিন্তু 100 আউট অফ 100 পাবে। সুতরাং তোমরা তোমাদের স্বপ্ন এটা করে নাও, আর স্বপ্নটাকে সফল করার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও, তবেই তোমরা কিন্তু জীবনে সফল হবে। বন্ধুরা, তোমরা কিন্তু যেমন পরিশ্রম করবে তেমন ফল পাবে। সুতরাং তোমরা পরিশ্রম করতে কম করো না। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাও। বন্ধুরা, আজকে আমি রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশন 2022-এর ওপর মডেল কোশ্চেন পেপার 21 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন, প্রত্যেকটি আনসার ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা কিন্তু কোশ্চেনগুলো বুঝে নেবে। কোশ্চেনগুলো বুঝে নেওয়ার পর তোমরা নিজের মতো করে, নিজের ভাষা দিয়ে, নিজের মনের মতো করে এই আনসারগুলো লিখবে। তাহলে কিন্তু কনফিডেন্স আসবে। কনফিডেন্স আসলে সুতরাং নাম্বারটা পাওয়া সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা যা করবে সব নিজেরা করবে, নিজের প্রচেষ্টাই করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবাংলার প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 21। বন্ধুরা, তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে, বুঝে নেবে এবং আনসারগুলো নিজেরা করার চেষ্টা করবে। বন্ধুরা, তোমরা যদি পিডিএফটি পেতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। দেখো, শুরু করছি আমাদের মডেল কোশ্চেন পেপার 21। স্কুলের নাম উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস গার্লস হাই স্কুল, স্কুল ফর গার্লস, ম্যাডাম আরাধনা দে। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম আরাধনা দে মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি নেওয়া হয়েছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এরপর শুরু করছি এর দাগের কোশ্চেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন নাম্বার 1 পড়ছি। Most people think the cat to be dull. Most people think the cat to be dull. Question number 2. The cat likes milk and mice. Okay. Option B is the right answer. The cat likes milk and mice. Question 3. Out of life, the cat gets satisfaction. Out of life, the cat gets satisfaction. Question 4. The author of the given extract is Andrew Barton Peterson. The author of the given extract is Andrew Barton Peterson. Question number 5. Sometimes the cat watches a mouse hole. Sometimes the cat watches a mouse hole. বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি। All day long the cat lopes about the house to be pestered by the attention of the people in the house. ভালো করে শোনো। All day long the cat lopes about the house to be pestered by the attention of the people in the house. Next, question 2. A cat watches a mouse hole for an hour or two simply to keep himself from dying of boredom. A cat watches a mouse hole for an hour or two simply to keep himself from dying of boredom. Next, question 3. When one watches a cat after the fall of evening, he may see the cat as he really is. When one watches a cat after the fall of evening, he may see the cat as he really is. বন্ধুরা, সি এর দাগের কোশ্চেন। ট্রু অ্যান্ড ফলস করতে বলা হয়েছে। যদি ট্রু হয় টি লিখতে বলেছে এবং ফলস হলে এফ লিখতে বলেছে। তার সঙ্গে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট যোগ করতে বলেছে। কোশ্চেন আছে দুটো, নাম্বার আছে 2 × 2 = 4। ওকে, তো পড়ছি। এ ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। ভালো করে শোনো। এ ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, এটা ট্রু হবে। তার সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেখে নাও। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। But a cat has really more character than most human beings. Question 2. The cat is a meek fighter. The cat is a meek fighter. False.
সাপোর্টিং স্টেটমেন্ট, হি অর সি ইজ অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। ওকে, বুঝতে পারছি তোমরা? তা প্রথমটা ট্রু হলো, দ্বিতীয়টাই ফলস হলো। বন্ধুরা এরপরে আমরা পোয়েম থেকে কোশ্চেনগুলো দেখে নেব। পোয়েমটি নেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার থেকে নেওয়া হয়েছে। এর দেখার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে আছে, 1 নম্বর কাছে প্রথম কোশ্চেন পড়ছি। দ্য পোয়েট ওয়ান্টস দ্য শিপ টু বি টল। দ্য পোয়েট ওয়ান্টস দ্য শিপ টু বি টল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট উড আস্ক ফর এ স্টার। টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট আস্ক ফর a star. Option B is the right answer. Question 3, the poet mentions that the poet mentions that the white shell would be shaking. The poet mentions that the white shell would be shaking. Question number 4, the call of the sea is wild. The call of the sea is wild. The call of the sea is wild. বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নম্বর করে, 4 নম্বর প্রথম কোশ্চেন পড়ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই এ টল শিপ। কবি এই টল শিপ বা লম্বা জাহাজ এর দ্বারা কবি কী বুঝছেন? টল শিপের দ্বারা কবি কী বুঝছেন? তো বন্ধুরা এই আনসারটা আমি লিখে রেখেছি, তোমরা দেখে নেবে, বুঝে নেবে। যদি পছন্দ না হয় তোমরা নিজেরা লিখবে, এবং তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ভাবো যে আমাদেরটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই তোমরা পাঠিয়ে দিবে। তো দেখো, tall ships were and are known for their seaworthiness. They are sturdy built with oaken mast and a variety of sail made to catch the wind, each meant for enduring long voyage in rough seas. তো ভালো করে শোনো, tall ships were and are known for their seaworthiness. They are sturdy built with oaken mast and variety of sails. ওটা সেলস আছে, SAILS আছে, সেলস মেড টু ক্যাচ দ্য উইন্ড ইজ মেন্ট ফর এন্ডুরিং লং ভয়েজ ইন দ্য রাফ সি। বন্ধুরা 2 দাগের কোশ্চেন, হোয়াই ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর এ উইন্ডি ডে। হোয়াই ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর এ উইন্ডি ডে। কবি কেন একটা ঝোড়ো দিন ইচ্ছা করছেন? তো আনসারটা আমি লিখে রেখেছি। এই কোশ্চেনটি অন্য একটা মডেল কোশ্চেন পেপারে আলোচনা হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর তোমরা যদি ভালো লিখে থাকো তো তোমরা অবশ্যই আমাকে ফরওয়ার্ড করে দেবে। দেখো, ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার, উইন্ডি ডে মিনস আ স্টর্মি ডে। অন সাচ এ ডে দ্য স্ট্রং উইন্ডস ব্লো। দ্য পোয়েট আস্কস ফর এ উইন্ডি ডে ডিউরিং হিজ ভয়েজ, ফর he wants to enjoy the beauty of the flying white clouds across the sky being driven by the strong wind. In John Masfield's Sea Fever, windy day means a stormy day. On such a day, the strong winds blow. The poet asks for a windy day during his voyage, for he wants to enjoy the beauty of the flying white clouds across the sky being driven by the strong wind. বন্ধুরা এরপরে আমরা আনসিন আলোচনা করব। তো আনসিনটা একটা ভীষণ ইজি একটা আনসিন দেওয়া হয়েছে, তো আমি পড়ছি, মানে সহ পড়ছি, তোমরা ভালো করে শোনো। দেখো, টুডে উই নো অ্যাবাউট ভাইরাস। আজ আমরা ভাইরাস সম্পর্কে জানি। ইট ইজ এ মাইক্রোব হুইচ ইনভেটস আওয়ার বডি। এটা একটা জীবাণু যেটা আমাদের শরীরকে আক্রমণ করে। এ মাইক্রোব ইজ এ লিভিং বিং সো স্মল দ্যাট উই ক্যান নট সি ইট হুইথ আওয়ার বেয়ার আইজ। একটা জীবাণু হলো একটা জীব যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। ইট ক্যান বি সিন অনলি হুইথ এ মাইক্রোস্কোপ। এটাকে দেখতে পাই কেবলমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে। হুইচ এনলার্জেস এ মাইক্রোব 1000 টাইমস অ্যান্ড মেক ইট ভিজিবল টু আস। যেটা মানে মাইক্রোস্কোপ যন্ত্রটা একটা জীবাণুকে 1000 গুণ বাড়ি দেয় এবং আমাদের কাছে সেটা দৃশ্যমান হয়। ইনফ্যাক্ট বস্তুতপক্ষে সাম মাইক্রোবস ক্যান নট বি সিন অ্যাট অল। বস্তুতপক্ষে অনেক যে জীবাণু আছে তাদেরকে একদম দেখতেই পাওয়া যায় না, কিছু কিছু জীবাণুকে দেখতেই পাওয়া যায় না। ইট ওয়াজ লুই পাস্তুর হু ডিসকভার্ড মাইক্রোবস। লুই পাস্তুর মাইক্রোব আবিষ্কার করেছিলেন, মানে জীবাণু আবিষ্কার করেছিলেন। ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে, পিপল লাভড অ্যাট পাস্তুর। লোকজন লুই পাস্তুরকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করেছিলেন, হাসাহাসি করেছিলেন। হোয়েন যখন হি সেড দ্যাট, যখন তিনি বলেছিলেন দ্যাট যে মাইক্রোবস ওয়ার ম্যানস ওর্স্ট এনিমিজ,
যখন তিনি বলেছিলেন যে জীবাণু মানুষের সবচেয়ে একদম খারাপ শত্রু, তখন লোকজন ওনাকে ঠাট্টা করেছিলেন। পাস্তুর অলসো সেড দ্যাট অল মাইক্রোবস or germs comes from air and that it was possible therefore to protect milk, wine and other items from microbes. তিনি আরও বলেছিলেন যে জীবাণুরা বাতাসে জন্মগ্রহণ করে এবং এর ফলে আমরা কোনো খাবার যেমন দুধ বলো, ওয়াইন বলো এবং কোনো রকম অন্যান্য খাবারকে এই জীবাণুর কাছ থেকে আমরা সংরক্ষণ করে রাখা সম্ভব হয় আর কি। বাট দ্য প্রফেসর হু থট দে আন্ডারস্টুড সায়েন্স, কিন্তু বেশ কিছু অধ্যাপক যারা সায়েন্স মানে বিজ্ঞান বুঝেছিল, সেট দেয় তারা বলেছিল পাস্তুর ওয়াজ রং, লুই পাস্তুর ছিলেন ভুল। দে ইনসিস্টেড, তারা জোর দিয়েছিলেন দ্যাট মাইক্রোবস ওয়ার বর্ন স্পন্টেনিয়াসলি অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ফোর স্পন্টেনিয়াসলি মানে জীবাণুরা বাতাসে স্বতঃস্ফূর্তভাবে জন্মগ্রহণ করে, অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ফর রং টু থিঙ্ক, এবং এটা ভাবা ভুল হবে দ্যাট পাস্তুর কুড কিপ মাইক্রোবস আউট অফ দ্য মিল্ক অর ওয়াইন, এবং এটা ভাবা ভুল হবে যে লুই পাস্তুর দুধ বা ওয়াইন থেকে জীবাণুদেরকে দূরে রাখতে সক্ষম হবে, এটা ভাবা ভুল হবে। ইন অর্ডার টু কনভিন্স দিজ ডাউটিং প্রফেসর, এই সমস্ত সন্দেহভাজন অধ্যাপকদের বোঝানোর জন্য পাস্তুর বয়েলড সাম ব্রোথ ইন বোটলস, পাস্তুর কিছু ঝোল সেদ্ধ করে সেটা একটা বোতলের মধ্যে ভরে দিয়েছিলেন। প্রোটেক্টেড দ্য ব্রোথ ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে সেটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। অ্যান্ড প্রুভ দ্যাট, এবং প্রমাণ করেছেন নো জার্মস ওয়ার ক্রিয়েটেড, এবং কোনো জীবাণু জন্মগ্রহণ করেনি ইন দ্যাট লিকুইড, সেই তরলটার মধ্যে। দ্য প্রফেসার্স আনসার দ্যাট, ওই অধ্যাপকরা উত্তর দিয়েছিলেন দ্যাট যে জার্মস মাস্ট হ্যাভ এয়ার টু জেনারেট দেমসেলস, যে জীবাণুদের বংশবিস্তারের জন্য বাতাসের প্রয়োজন হয়। পাস্তুর ওয়াজ ফিউরিয়াস, লুই পাস্তুর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। হি ইনসিস্টেড দ্যাট, তিনি জোর দিয়ে বলেছিলেন যে ইট ওয়াজ দ্য ডাস্ট ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে ধূলিকণা থাকে, অ্যান্ড নট দ্য এয়ার ইটসেলফ, কেবলমাত্র বাতাসই নয়, দ্যাট ক্যারেট জাম্পস ইন্টু বোর্থ, যেটা বহন করে ঝোলেতে জীবাণুদেরকে আনতে পারে। তাহলে বাতাসের মধ্যে ধূলিকণা থাকে, সেটাই দায়ী থাকে জীবাণুদেরকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে জানার জন্য। বন্ধুরা, এরপরে আনসিন থেকে কোশ্চেনগুলো দেখে নাও। এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 equal to 5. ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, মাইক্রোস্কোপ এনলার্জেস এ মাইক্রোব এ 1000 টাইমস। তো ভালো করে শোনো তোমরা, মাইক্রোস্কোপ এনলার্জেস এ মাইক্রোব এ 1000 টাইমস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য ডাউটিং প্রফেসর সেড দ্যাট পাস্তুর ওয়াজ রং, অপশন বি ইজ দ্য রাইট আনসার। The doubting professor said that Pasteur was wrong. Option B is the right answer. Question 3. Pasteur insisted that germs were carried into birth by dust. Pasteur insisted that germs were carried into birth by dust. Question 4. Pasteur discovered microbes in the 19th century. Pasteur discovered microbes in the 19th century. Last question, question 5. Pasteur proved that the protection of milk, wine and other items from microbes are possible. বুঝতে পারছো না? Pasteur proved that the protection of milk and wine and other items from microbes was possible. বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন, ট্রু অ্যান্ড ফলস। যদি ট্রু হয় টি লিখতে বলা হয়েছে, ফলস হলে এফ লিখতে বলা হয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেনি। নাম্বার আছে 1 নম্বর করে, কোশ্চেন আছে 6টা, 1 into 6 equal to 6। তো তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, এ মাইক্রোব ইজ এ নন লিভিং অবজেক্ট, ফলস। এ মাইক্রোব ইজ এ নন লিভিং অবজেক্ট, ফলস। কোশ্চেন 2, মাইক্রোবস ক্যান ডেস্ট্রয় দ্য ফুড আইটেমস, ট্রু। মাইক্রোবস ক্যান ডেস্ট্রয় দ্য ফুড আইটেমস, ট্রু। কোশ্চেন 3, এনিওয়ান ক্যান সি মাইক্রোবস উইথ বেয়ার আইজ, ফলস। এনিওয়ান ক্যান সি মাইক্রোবস উইথ বেয়ার আইজ, ফলস। কোশ্চেন 4, Louis Pasteur discovered microbes, true. Louis Pasteur discovered microbes, true. Question 5, all microbes are visible, false. All microbes are visible, false. Question 6, virus is a microbe which does not invade our body, false. Virus is a microbe which does not invade our body, false. বন্ধুরা, এরপরে আছে কজ আর ইফেক্ট। তো এখানে 3টে কোশ্চেন আছে, কোশ্চেনের মার্ক দেওয়া আছে 1 নম্বর করে, 1 into 3 equal to 3। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, এখানটায় আছে, দেখতে পাচ্ছ তোমরা, 1 into 3 equal to 3, কজ আর ইফেক্ট। প্রথম কোশ্চেন কজের ঘরে আছে। কোশ্চেনটি আছে,
পাস্তুর ওয়ান্টেড টু কনভিন্স দ্য ডাউটিং প্রফেসর। পাস্তুর ওয়ান্টেড টু কনভিন্স দ্য ডাউটিং প্রফেসর। পাস্তুর ওই সমস্ত সন্দেহভাজন অধ্যাপকদের বোঝানোর চেষ্টা করেছিলেন, তার ফলে তিনি কী করলেন। তো আমি মার্ক করে রেখে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, দাঁড়াও একটু ছোটো করে নিই, দেখতে পাচ্ছ? এবার দেখো, পাস্তুর বয়েলড সাম ব্রোথ ইন বোটলস, protected the broth from the air and proved that no germs were created in that liquid. ভালো করে শুনে নাও, কোশ্চেন ছিল পাস্তুর ওয়ান্টেড টু কনভিন্স দ্য ডাউটিং প্রফেসর, তার ফলে তিনি কী করলেন, পাস্তুর বয়েলড সাম ব্রোথ ইন বোটলস, protected the broth from the air and proved that no germs were created in that liquid. নেক্সট কোশ্চেন নাম্বার 2। দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। পাস্তুর ওয়াজ ফিউরিয়াস, পাস্তুর রেগে গিয়েছিলেন, কেন? কারণটা আমি মার্ক করে রেখে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা কিন্তু ওইগুলো লিখবে, তোমরা কিন্তু একদম মার্ক করে আসবে না, এটা কিন্তু ভীষণ বাজে হ্যাবিট। আমার এখানে জায়গা নেই, বা আমি যদি ধরাতে পারি তাহলে আমার হ্যান্ড রাইটিংটা বাজে হয়ে যাবে, তাই আমি মার্ক করে রেখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখবে। ওকে, তো দেখো কোশ্চেন ছিল আমাদের ইফেক্টের ঘরে, পাস্তুর ওয়াজ ফিউরিয়াস, পাস্তুর রেগে গেছিলেন, কেন? তো কারণ এইটা, দ্য প্রফেসর আনসার দ্যাট জার্মস মাস্ট হ্যাভ এয়ার টু জেনারেট দেমসেলভস। The professor answered that germs must have air to generate themselves. নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আছে ইফেক্টের ঘরে আছে। কোশ্চেনটি বলা আছে নো জার্মস গ্রিভ ইন দ্য লিকুইড। নো জার্ম গ্রিভ ইন দ্য লিকুইড, কেন? কারণ কি? কারণ দেখো, পাস্তুর বয়েলড সাম ব্রোথ ইন বোটলস অ্যান্ড প্রোটেক্টেড ইট ফ্রম এয়ার। কেন একটা বোতলের মধ্যে বা কেন কোনো লিকুইডে কোনো জার্ম প্রবেশ করে না কেন? কারণ পাস্তুর বয়েলড সাম ব্রোথ ইন বোটলস অ্যান্ড প্রোটেক্টেড ইট ফ্রম এয়ার, এবং এটা বাতাস থেকে রক্ষা করেছিল, তাই বাতাস থেকে সুরক্ষিত করে রাখা হয়েছিল, তাই এটাতে কোনো জীবাণু প্রবেশ করেনি। বন্ধুরা, এরপরে আছে ডি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। নাম্বার আছে 2 × 3 = 6। এখানে একটু ভালো করে বুঝে নাও, তোমরা শুনে নাও, কারণ এখানে অস্পষ্ট আছে আর কি, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে আছে কোশ্চেন করতে বলেছে, 3টে কোশ্চেন আছে, 2 নম্বর কাছে। প্রথম কোশ্চেন পড়ছি, Why did people laugh at Pastur initially? Why did people laugh at Pastur initially? কেন লোকজন প্রথমেই পাস্তুরের ওপর হাসাহাসি করেছিলেন, ঠাট্টা করেছিলেন, এ সমস্ত করেছিলেন কেন? দেখো, people laughed at Pastur initially because he said that microbes were man's worst enemies. ভালো করে শুনে নাও, people laughed at Pastur initially because he said that microbes were man's worst enemies. বুঝেছো তোমরা? নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো, দ্বিতীয় কোশ্চেন বলা হয়েছে হোয়াট ডিড দ্য প্রফেসর্স ইনসিস্ট অ্যাবাউট মাইক্রোবস। এই মাইক্রোব সম্পর্কে অধ্যাপকরা কি জোর দিয়ে প্রস্তাব দিয়েছিলেন তারা। তো দেখো, আমি আনসারটা মার্ক করে রেখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখবে এটা, আমি এটা টেক্সট থেকে লিখতে বলেছি তোমাদেরকে, বা তোমরা যদি সাজিয়ে লিখতে পারো তো ভালো কথা, এখানে খুব সুন্দর লেখা আছে, তোমরা অবশ্যই টেক্সট দেখে করবে। ওকে, দেখো, তো এখানে আমার দেটা আছে না, এই দেটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা উত্তর যেটা আমি মার্ক করা আছে, প্রথমে লাইনটা দেখে নাও, এই পিঙ্ক কালারে করছি, এই দে ওয়ার্ডটাকে তোমরা কেটে দিবে, কেটে নিয়ে এর পরিবর্তে তোমরা বসবে দ্য প্রফেসর্স। ওকে, দ্য প্রফেসর ইনসিস্টেড দ্যাট মাইক্রোবস ওয়ার বর্ন স্পন্টিনিয়াসলি অ্যান্ড দ্যাট ইট ওয়াজ দেয়ারফর রং টু থিঙ্ক দ্যাট পাস্তুর কুড কিপ মাইক্রোব আউট অফ মিল্ক অর ওয়াইন। বুঝেছো না বুঝো না? তোমরা দেটা কাটবে, আবার কোশ্চেনটা রিপিট করে দিচ্ছি। কোশ্চেনটা ছিল হোয়াট ডিড দ্য প্রফেসর ইনসিস্ট অ্যাবাউট মাইক্রোবস। মাইক্রোব সম্পর্কে বা জীবাণু সম্পর্কে অধ্যাপকদের ধারণা বা অধ্যাপকরা জোর দিয়ে কী বলেছিল। তো আনসার দেখো, তোমরা টেক্সটে আছে, দেওয়া আছে, দেটা কেটে যাবে দ্য প্রফেসর। দ্য প্রফেসর ইনসিস্টেড দ্যাট মাইক্রোবস আর বর্ন স্পন্টিনিয়াসলি অ্যান্ড দ্যাট ইট ওয়াজ দেয়ারফর রং টু থিঙ্ক দ্যাট পাস্তুর কুড কিপ মাইক্রোবস আউট অফ মিল্ক অর ওয়াইন। বুঝেছো? লাস্ট কোশ্চেন নাম্বার 3 দেখে নাও তোমরা। গিভ এ সুটেবল টাইটেল টু দ্য গিভেন প্যাসেজ। এই প্যাসেজটা একটা টাইটেল দিতে বলছে, তো আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে টাইটেলটা দেবে। দেখো, দ্য টাইটেল ইজ লুই পাস্তুর গেভ থিওরি অন মাইক্রোবস। লুই পাস্তুর গেভ থিওরি অন মাইক্রোবস। বন্ধুরা, এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো আলোচনা করছি। 4 দাগের কোশ্চেন, এখানে 3টে করে অপশান দেওয়া হয়েছে, অপশান থেকে সঠিক ভাবটি খুঁজে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। নাম্বার আছে 3 নম্বর, 3টে শূন্যস্থান আছে, পড়ছি প্রথমে। রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো। হি, এইটাই ভুল মার্ক করে দিয়েছি, হি হবে হি অবজার্ভড। অপশান প্রথমেটা হচ্ছে সঠিক আনসার, হি অবজার্ভড নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম। হিজ রাইটিংস ওয়ার ইনফ্লুয়েন্সড লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড। তাহলে প্রথমে বসলো সিট, দ্বিতীয় বসবে অবজার্ভড এবং তৃতীয় বসবে ওয়ার ইনফ্লুয়েন্সড।
বন্ধুরা এরপর আছে 5 দাগের কোশ্চেন। আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে বলেছে, তিনটে আছে, তিনটে আর্টিকেল প্রিপোজিশন আছে বসাতে বলেছে এবং 3 নম্বর আছে। পড়ছি, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। তো এটা তোমরা জানো টেক্সট বেসড একটা প্রিপোজিশন দিয়েছে। ওকে, তারপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, নাম্বার আছে 3 নম্বর। প্রথম 1 নম্বর কোশ্চেন, মাউন্ট কিলিমাঞ্জারো ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আফ্রিকা, পজিটিভ ডিগ্রি। নো আদার পিক ইন আফ্রিকা ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট কিলিমাঞ্জারো। নো আদার পিক ইন আফ্রিকা ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট কিলিমাঞ্জারো। নেক্সট কোশ্চেন 2, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি, ন্যারেশন করতে বলা হয়েছে। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু রিড দ্য লেসন কেয়ারফুলি, টু রিড দ্য লেসন কেয়ারফুলি। কোশ্চেন 3, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ ড্রামা, ভয়েস করতে বলতে ভীষণ ইজি। এ ড্রামা আর বিং টেজড বাই দ্য স্টুডেন্টস, এ ড্রামা আর বিং টেজড বাই দ্য স্টুডেন্টস। বন্ধুরা এরপর আছে 7 দাগের কোশ্চেন, ফ্রেজাল ভাব বসাতে বলা হয়েছে, নাম্বার আছে 1 × 3 = 3। ফার্স্ট ফ্রেজাল ভাব, সি রিজেম্বলস হার মাদার সো মাচ, সি রিজেম্বলস হার মাদার সো মাচ। রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক্স আফটার। রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক্স আফটার। নেক্সট কোশ্চেন 2, আওয়ার প্রপোজাল ওয়াজ অ্যাট ওয়ান্স রিজেক্টেড। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করে দেওয়া, টার্ন ডাউন। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করে দেওয়া, টার্ন ডাউন। কোশ্চেন 3, আই শ্যাল অলওয়েজ সাপোর্ট ইউ, সাপোর্ট মানে সমর্থন করা, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই। নেক্সট কোশ্চেন 8 দাগের কোশ্চেন, এখানে সেই আনসিন থেকে ওয়ার্ড করতে বলেছিল। এখানে কিন্তু সলিড নাম্বারটা তোমাদের পেতে হবে, তুলতেই হবে। এখানে 4টে থাকবে, 2 নম্বর করে থাকবে। 8 নম্বর তোমাদেরকে তোমাদের ঝোলাতে নিয়ে আসতেই হবে। 8 নম্বর তোমাদের অধিকার তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে। ফার্স্ট অকুপাইজ, অকুপাইজ মানে দখল করা, ইনভেডস মানে আক্রমণ করা বা দখল করা। নেক্সট ম্যাগনিফাইজ, ম্যাগনিফাইজ মানে বড় করে দেখা, এনলার্জেস মানে বড় করে দেখা। নেক্সট নাম্বার 3, অ্যান এক্সট্রিমলি স্মল লিভিং বিংস, মাইক্রোবস মানে জীবাণু। ভেরি অ্যাংরি মানে ফিউরিয়াস মানে খুবই রাগান্বিত। বন্ধুরা এরপরে তোমরা রাইটিংগুলো দেখে নাও, 3টে রাইটিং আছে। প্রথম আছে 9 দাগের রাইটিং। 9 দাগের রাইটিংটা একটা স্টোরি লিখতে বলা হয়েছে, কিসের উপর জানো তো? সেই গৌতম বুদ্ধ এবং একজন বিধবা মায়ের সন্তানের যে স্টোরিটা হয় সেই স্টোরিটা লিখতে বলেছে। তো হিন্টস এখানে দেওয়া হয়েছে, তোমরা সুন্দর করে দেখে দেখে লিখবে। 10 নম্বর আছে কিন্তু, এবং তার সাথে একটা মোরাল দিতে বলেছে, তার সাথে টাইটেল তো অবশ্যই দিতে হবে। তো তোমরা এটা লিখতে পারো, এটা আমি লিখিনি, তোমাদেরকে বাকি দুটো লিখে রেখেছি, সেগুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা এটা অবশ্যই লিখবে। দ্বিতীয় 10 দাগের বলা হয়েছে, একটা নোটিশ লিখতে বলা হয়েছে। নোটিশটা বলা হয়েছে যে তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের একজন সেক্রেটারি। তোমার স্কুল ম্যালেরিয়া এবং ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করতে চলেছে, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তুমি এই নোটিশটা লিখতে পারো। তো বন্ধুরা এটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর 11 দাগে বলা হয়েছে একটা বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে, কার ওপরে বলা হয়েছে সৌমিত্র চ্যাটার্জির ওপরে একটা বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে। হিন্টস এখানে দেওয়া আছে, এটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই 3টে রাইটিংসের মধ্যে তোমরা যেটা খুশি লিখতে পারো। তো তোমরা লিখে সুন্দর করে আমাকে মেল করে দিবে, আমি তোমাদের দেখে বলবো যে তোমাদেরটা কেমন হয়েছে। তো তোমরা দেখে নাও আমি যেগুলো শেয়ার করছি। বন্ধুরা দেখো নোটিশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। ABC হাই স্কুল নোটিস ফর অর্গানাইজিং এ ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। তো ভালো করে দেখে নাও, একটা নাম্বার দিয়েছি, নাম্বারটা তোমরা দেবে, ডেটটা ঠিক করে দেবে। ডেটটা আমি অনেকটা পরের ডেট দিয়ে দিয়েছি যাতে সুবিধা হয়। ওকে, তো পড়ছি, ভালো করে শুনে নাও। উই অল নো দ্যাট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু হ্যাভ ব্রোকেন আউট in many areas of our district. A number of persons have affected with both the fatal diseases. Most of them have already died of malaria and dengue. So all the students of our school are hereby notified that the Eco Club of our school has decided to arrange an awareness drive program on the occasion. The awareness camp will be held on 2nd September in the adjacent areas of our school. We would aware the villagers about the symptoms of this mosquito-borne disease. The symptoms include high fever, headache, muscle and joint pains, skin rashes, etc. Once affected, blood platelets and plasma of a patient go down very low in a brief span of time. So blood tests are to be done in pathological laboratories as soon as possible for proper diagnosis. No one should take
any medicine without consulting a physician. The affected person are advised to stay indoor and consume lots of fluid and fruits. We all know that open drains, stagnant pools, and roadside garbages are the breeding grounds of mosquitoes. So these spots should be cleaned regularly to create a healthy atmosphere in our locality. And we must see to it that unnecessary panic is not created and exposure to mosquito bites is limited as far as possible. বন্ধুরা তোমরা এরপরে দেখে নাও বায়োগ্রাফি অন সৌমিত্র চ্যাটার্জি। তো ভালো করে শোনো। সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ আ ভার্সেটাইল জিনিয়াস, আ রিনাউন্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টর, আ ডিস্টিংগুইশড music composer, a unique artist and a popular writer. He was born on 19th January 1935 in Calcutta at the time of British Raj. He graduated from the City College, Kolkata with honors in Bengali literature. He also did MA in Bengali from the University of Calcutta. He learned acting under noted actor-director of Bengali theatre Anindra Choudhury. His first debut film was Opur Songsan 1959, directed by Satyajit Ray. Apart from Opur trilogy, he also worked in some famous films like Khudito Pasan, Jinder Bondi, Koni, Ganodevata, and some recent films like Bela Sese and Posto, etc. These films teaches us how to overcome from difficult situations and fight against them. The famous detective series Feluda was scripted only for him to make him immortal. He edited Action, a prestigious Bengali magazine. He was the recipient of many prestigious honors and awards. In 2004, he was bestowed with the prestigious Padma Bhushan. In 2012, he was awarded with India's highest award in cinema, Dadasaheb Phalke Award. He was also awarded with Legion d'Honneur by the government of France. On 15th November 2020, this bright star left from this earth forever. তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ো না, তোমাদের লক্ষ্য 100 out of 100, তোমরা প্রাণপণ চেষ্টা করো। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।